এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্ট নেড়ি পর্ব 11। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ভূপতি বর্ধমানে গিয়া অমলের বিবাহ অন্তে তাহাকে বিলেতে রওনা করিয়া ঘরে ফিরিয়া আসিল। নানা দিক হইতে ঘা খাইয়া বিশ্বাসপরায়ণ ভূপতির মনে বই সংসারের প্রতি একটা বৈরাগ্যের ভাব আসিয়াছিল। সভা সমিতি মেলামেশা কিছুই তাহার ভালো লাগতো না। মনে হইল, এইসব লইয়া আমি এতদিন কেবল নিজেকেই ফাঁকি দিলাম। জীবনের সুখের দিন বৃথা বইয়া গেল এবং সর্বাগ আবর্জনা কুণ্ডে ফেলিলাম। ভূপতি মনে মনে কহিল, যাক, কাগজটা গেল, ভালোই হইল, মুক্তি লাভ করিলাম। সন্ধ্যার সময় আধারের সূত্রপাত দেখিলেই পাখি যেমন করিয়া নীড়ে ফিরিয়া আসে, ভূপতি সেইরূপ তাহার দীর্ঘদিনের সঞ্চার ক্ষেত্রে পরিত্যাগ করিয়া অন্তঃপুরে চারুর কাছে চলিয়া আসিল। মনে মনে স্থির করিল, বাস, এখন আর কোথাও নয়, এখানেই আমার স্মৃতি। যে কাগজে জাহাজটা লইয়া সমস্ত দিন খেলা করিতাম সেটা ডুবিল, এখন ঘরে চলি। বোধ করি ভূপতির একটা সাধারণ সংস্কার ছিল, স্ত্রীর উপর অধিকার কাহাকেও অর্জন করিতে হয় নাই। স্ত্রী ধুবতারার মতো নিজের আলো নিজেই জ্বলিয়া রাখে, হাওয়ায় নেবে না, তেলের অপেক্ষা রাখে না। বাহিরে যখন ভাঙচুর আরম্ভ হইল, তখন অন্তঃপুরে কোনো খিলানে ফাটল ধরিয়েছে কিনা তা একবার পরখ করিয়া দেখবার কথাও ভূপতির মনে স্থান পায় নাই। ভূপতি সন্ধ্যার সময় বর্ধমান হইতে বাড়ি ফিরিয়া আসিল। তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া সকাল করিয়া খাবার খাইল। অমলের বিবাহ ও বিলেত যাত্রার আদ্যপান্ত বিবরণ শনিবার জন্য স্বভাবতই চারু একান্ত উৎসুক হইয়া আছে স্থির করিয়া ভূপতি আজ কিছুমাত্র বিলম্ব করিল না। ভূপতি সবার ঘরে বিছানায় গিয়া শুইয়া গুড়গুড়াইয়া সুদীর্ঘ নল টানিতে লাগিল। চারু এখনও অনুপস্থিত বোধ করি গৃহকার্য করিছে। তামাক পড়িয়া শান্ত ভূপতির ঘুম আসিতে লাগিল। ক্ষণে ক্ষণে ঘুমের ঘোর ভাঙিয়া চমকিয়া জাগিয়া উঠিয়া সে ভাবিতে লাগিল, এখনও চারু আসিতেছে না কেন? অবশেষে ভূপতি থাকিতে না পারিয়া চারুকে ডাকিয়া পাঠাইল। ভূপতি জিজ্ঞাসা করিল, চারু, আজ এত দেরি করিলে যে? চারু তাহার জবাবদিহি না করিয়া কহিল, হ্যাঁ, আজ দেরি হইয়া গেল। চারুর আগ্রহপূর্ণ প্রশ্নের জন্য ভূপতি অপেক্ষা করিয়া রহিল। চারু কোনো প্রশ্ন করিল না। ইহাতে ভূপতির কিছু ক্ষুণ্ণ হইল। তবে কি চারু অমলকে ভালোবাসে না? অমল যতদিন উপস্থিত ছিল ততদিন চারু তাহাকে লইয়া আমোদ আহ্লাদ করিল, আর যেই চলিয়া গেল অমনি তাহার সম্বন্ধে উদাসীন। এইরূপ বিষদৃশ্য ব্যবহারে ভূপতির মনে খটকা লাগিল। সে ভাবিতে লাগিল, তবে কি চারুর হৃদয়ের গভীরতা নাই? কেবল সে আমোদ করিতেই জানে, ভালোবাসিতে পারে না। মেয়ে মানুষের পক্ষে এইরূপ নিরাসক্ত ভাব ভালো নয়। চারু ও অমলের সখ্যিতে ভূপতি আনন্দ বোধ করিত। এই দুজনেই ছেলে মানুষই, আড়ি ভাব, খেলা, মন্ত্রণা তার কাছে সুমিষ্ট কৌতুক ভাব ছিল। অমলকে চারু সর্বদা যে যত্ন আদর করিত, তাহাতে চারুর সুখ কোমল হৃদয়লতার পরিচয় পাইত। ভূপতি মনে মনে খুশি হইত। আজ আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল, সে সমস্যায় কি ভাষা ভাষা হৃদয়ের মধ্যে তাহার কোনো ভক্তি ছিল না। ভূপতি ভাবিল, চারুর হৃদয় যদি না থাকে তবে কোথায় ভূপতি আশ্রয় পাইবে? অল্পে অল্পে পরীক্ষা করিবার জন্য ভূপতি কথা পারিল, চারু, তুমি ভালো ছিল তো? তোমার শরীর খারাপ নেই? চারু সংক্ষেপে উত্তর করিল, ভালো আছি। ভূপতি অমলের বিরুদ্ধে চুকে গেল এই বলিয়া ভূপতি চুপ করিয়া রহিল। চারু তৎকালোচিত একটা কোনো সঙ্গত কথা বলিতে চেষ্টা করিল, কোনো কথাই বাহির হইল না। সে আড়ষ্ট হইয়া রহিল। ভূপতি স্বভাবতই কোনো কিছু লক্ষ্য করিয়া দেখে না, কিন্তু অমলের বিদায় শোক
তাহার নিজের মনে লাগিয়া আছে বলিয়াই চারু উদাসীন্য তাহাকে আঘাত করিল না। তাহার ইচ্ছা ছিল সমবেদনায় ব্যথিত চারুর সঙ্গে আমার কথা আলোচনা করিয়া সে হৃদয়ভার লাঘব করিবে। ভূপতি, মেয়েটিকে দেখতে বেশ। চারু, ঘুমাচ্ছ নাকি? চারু কহিল, না। ভূপতি, বেচারা অমল একলা চলে গেল। যখন তাকে গাড়িতে উঠিয়ে দিলুম সে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। দেখে এই বুড়ো বয়সে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। গাড়িতে দুজন সাহেব ছিল, পুরুষ মানুষ। কান্না দেখে তাদের ভারী আমোদ বোধ হইল। নিবর্ণ দীপ্ত শয়ন ঘরে বিছানার অন্ধকারের মধ্যে চারু প্রথমে পাশ ফিরিয়া শুইল, তারপর হঠাৎ তাড়াতাড়ি বিছানা ছাড়িয়া চলিয়া গেল। ভূপতি চকিত হইয়া জিজ্ঞাসা করিল, চারু অসুখ করেছে? কোনো উত্তর না পাইয়া সেও উঠিল। পাশে বারান্দা হইতে চাপা কান্নার শব্দ শুনিতে পাইয়া ত্রস্ত পদে গিয়ে দেখিল চারু মাটিতে পড়িয়া উপর হইয়া কান্না রোধ করিবার চেষ্টা করিতেছে। এইরূপ দুরন্ত শোকাচ্ছ্বাস দেখিয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল। ভাবিল, চারুকে কি ভুল বুঝেছিলাম? চারুর স্বভাব এতই চাপা যে আমার কাছেও হৃদয়ের কোনো বেদনা প্রকাশ করিতে চাহে না। যাহাদের প্রকৃতি এইরূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং তাহাদের বেদনাও অত্যন্ত বেশি। বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, গল্পের আরও পর্ব আসতে থাকবে, তোমরা শুনতে থাকো। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।